জি উস্তাদ জি একটা কথা জিজ্ঞেস করব। আচ্ছা কি কথা বলো? নবী এবং রাসূল কাকে বলে না? জি তুমি বলতে চাইতেছো যে নবী এবং রাসূল কাকে বলে? আমরা নবীদের নাম শুনি, রসুলের নাম শুনি, নবী এবং রসুলের গল্প পড়ি, কিন্তু নবীকে রাসূলকে এটা আমরা কি করি না, জানি না, ঠিক না? জি আচ্ছা তাহলে তোমাদেরকে বলতেছি, ঠিক আছে কথা? জি এই পৃথিবীতে আল্লাহ তাআলা 2,24,000 নবী রাসূল পাঠাইছেন, অথবা কেউ বলছেন 1,24,000 নবী রাসূল আল্লাহ এই পৃথিবীতে পাঠাইছেন। এর মধ্যে মাত্র 313 জন হলো রসুল। 313 জন কি? মানে নবী এবং রসুল হলো 313 জন। আর শুধু নবী হলো 313 জন ছাড়া বাকি যারা আছে সবাই কি নবী, ঠিক আছে? আর রসুল হলো কতজন? 313 জন। যিনি নবী তিনি শুধু নবী, আর যিনি রসুল তিনি রসুলও এবং নবীও, ঠিক আছে কথা? এখন রাসূল কাকে বলে, নাবী কাকে বলে, তাই না? আচ্ছা, নবী বলা হয় যাকে পূর্বের বিধিবিধান, পূর্বে যে নবী ছিল এই নবীর আগে যে নবী ছিল, বর্তমান নবীকে এই বর্তমান নবীর আগের যে নবী ছিল ওই নবীর বিধিবিধান দিয়া যদি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায় তাকে বলা হয় নবী। আর যাকে নতুনভাবে বিধিবিধান দিয়ে নতুনভাবে কিতাব দিয়ে পৃথিবীতে পাঠানো হয় তাকে বলা হয় রাসূল। তাকে বলা হয় কি? রাসূল। তাইলে যাকে তার আগের নবীর বিধিবিধান দিয়ে পাঠানো হয় তাকে বলা হয় নবী, আর যাকে তার আগের নবীর বিধিবিধান দেয় না, নতুন করে আল্লাহ তাআলা কিতাব নাজিল করে, নতুন করে জিবরাইল ফেরেশতা আসে বিধিবিধান নিয়ে আসে, তাকে বলা হয় রাসূল। তাকে বলা হয় কি? রাসূল। আরেকটি কথা হলো যিনারা নবী হন, যিনারা কি হন? নবী হন। তাদের কাছে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা ওহী পাঠায়, ঘুমের মাধ্যমে তাদের কাছে আল্লাহ বিধিবিধান কি করে? পাঠায়। আর যিনি রসুল হন তিনার কাছে সরাসরি জিবরাইল ফেরেশতা আসে, জিবরাইল ফেরেশতা আসে, এবং জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ তিনার কাছে কি পাঠান? বিধিবিধান পাঠান। অথবা ওই রাসূল সরাসরি আল্লাহর সাথে কি বলে? কথা বলে। তাহলে বুঝলা তো নবী এবং রসুল কাকে বলে? জি। আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে সকলেই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।